এখন এই মন্তব্যটা করার পরে আমরা যেটা মনে হয় যে পুলিশ বাহিনীর মনোবলে একটা ধাক্কা লেগেছে ছিল যে পুলিশের ওপর জনগণের আস্থা নেই। এই বিষয়টা নিয়েই আসলে মূলত আজকের আমাদের একটা রেড ফাইল করা। বিগত 6 তারিখে একজন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি তার অভিযান পরিচালনা করে পুলিশ বাহিনী সম্পর্কে একটা মন্তব্য করে, যেটার সারাংশটা এরকম ছিল যে পুলিশের ওপর জনগণের আস্থা নেই। তো এই বিষয়টা নিয়েই আসলে মূলত আজকের আমাদের একটা রেড ফাইল করা। মূলত একটা রাষ্ট্রের তিনটা অর্গান, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এবং এই বিভাগগুলো প্যারালালি চলে, যেটাকে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স বলি আর কি। তো একটা বিভাগ আরেকটা বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করলে এটা সরাসরি যেরকম ওই বাহিনীটার উপরে প্রভাব বিস্তার করে, জনমনেও একটা আশঙ্কা সৃষ্টি হয়। আমরা তো পুলিশ ছাড়া চলতে পারি না, আমাদের তো পুলিশ দরকার, আইনের শাসন প্রতিষ্ঠানের পুলিশের প্রয়োজন। এখন এই মন্তব্যটা করার পরে আমরা যেটা মনে হয় যে পুলিশ বাহিনীর মনোবলে একটা ধাক্কা লেগেছে, একটা মনোবলে ধাক্কা দিয়েছে, তাদের কাজকর্মের স্পিড অনেক কমে গেছে। তো এই জন্য আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করেছি যে যে ওই ম্যাজিস্ট্রেট মহোদয় যাতে একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে অন্তত বিষয়টা একটা সুরাহা হয়। কারণ রাষ্ট্রের তিনটা অর্গান যদি প্যারালালি কাজ না করে, আর এমনি আমরা জানি যে পুলিশ বাহিনী বর্তমানে ট্রমার মধ্যে যাচ্ছে। প্রিভিয়াস গভর্নমেন্টের সময় কিছু কিছু তাদের উচ্চবিলাসী কর্মকর্তার জন্য তারা অনেকেই একটা সমস্যার মধ্যে পড়েছে এবং তার বিচার হচ্ছে। হ্যাঁ, অ্যাজ এ পার্সন হিসাবে কেউ যদি অপরাধ করে তার বিচার হবে, কিন্তু একটা বাহিনী তো কখনো খারাপ হতে পারে না। আজকে যারা এখানে সদস্য আছে তারা চলে গেলে নতুন যদি সদস্য আছে তারাও তো একই বাহিনী, এবং সেই বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে, শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। তারা আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট কাজ করে এবং তারা যথেষ্ট পরিশ্রম করে। এখন অন্য একটা বিভাগের কর্মকর্তা যদি এই বাহিনী সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে, তাহলে জনমনে একটা সংশয় সৃষ্টি হয় এবং ওই বাহিনীরও একটা মনোবল ক্ষুণ্ণ হয়, কাজকর্মে স্ত্রী কমে যায়। এই বিষয়টা যাতে না হয়, রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্সটা যাতে ঠিক থাকে, এই জন্য মহামান্য হাইকোর্টের আমরা রিট পিটিশন দায়ের করেছি, যাতে এই বিষয়টা একটা সুরাহা হয় এবং ওই ম্যাজিস্ট্রেট মহোদয় যাতে তার বিবৃতিটা প্রত্যাহার করে অথবা তার বিরুদ্ধে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে আমরা আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করেছি, আমরা ডেপুটি সেক্রেটারিকে সচিব করেছি, এবং ওই সংশ্লিষ্ট যিনি ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন ওনাকে আমরা বিবাদী করি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি এখানে সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই বক্তব্য প্রচার করার জন্য। বিষয়টি হয়েছে, আপনারা দেখেছেন আমি 9 তারিখে আমার ভেরিফাইড পেজে আমি একটি ভিডিও বার্তা দিই। সেখানে আমি বলেছিলাম ম্যাজিস্ট্রেট মহোদয়কে বিনয়ের সাথে আমি অনুরোধ করেছিলাম যে এই বিষয়টি একটি সংশোধনী বার্তা দিতে। তারপরে আমি 10 তারিখে প্রেস ক্লাবে একটি মানববন্ধন করি এই বিষয়টি নিয়ে, এবং সেটা জাতীয় চ্যানেল 71 টিভি নিউজ করেছিল। সেখানেও আমি ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করেছি, একজন রাষ্ট্রের মানবাধিকার কর্মী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, যে বিষয়টি সংশোধনী বার্তা দেওয়ার জন্য। কিন্তু আসলে তারপরও আমরা খুব আশাহত হয়েছি, ম্যাজিস্ট্রেট মহোদয় কোনো ধরনের বার্তা প্রকাশ করেননি। এরই পরিপ্রেক্ষিতে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে ম্যাজিস্ট্রেট মহোদয় যেটা বলেছেন, আমি ওনার কাজকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা করি। উনি যে কাজ করছেন, এই মোবাইল কোর্ট পরিচালনা করছেন জনগণের স্বার্থে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ওনার এই কথাটি যে পুলিশের উপর জনগণের আস্থা নেই, এই কথাটির আমি দ্বিমত পোষণ করছি এবং এটার সংশোধনী একটি বার্তা চাচ্ছি। আর বিশেষ করে আমরা যদি বলি, দেখেন এই পুলিশ বাহিনী ছাড়া কি কিছু ভাবা যায় বলেন? আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলেন, এই যে মনে করেন আমরা রাত্রে যে আমি ঘুমাচ্ছি, বা আমি আমার পিতৃত্বে যে স্বাদ নিচ্ছি, আমার বাচ্চাকে বুকে নিয়ে আমি রাত্রে ঘুমাচ্ছি, কিন্তু এই জিনিসটা সম্ভব হচ্ছে আমারই বাসার পাশে দেখা যাচ্ছে যে টোলরত রাস্তায় এই পুলিশ বাহিনীর 4-5 সদস্য নিরলসভাবে ওনারা নির্বিঘ্নে না ঘুমিয়ে মশার কামড় খেয়ে ওনারা ডিউটি করে যাচ্ছেন। তাহলে আমরা কেন তাদের পাশে দাঁড়াবো না? এই জন্যই আমরা, যেহেতু ম্যাজিস্ট্রেট মহোদয় কোনো বক্তব্য আমরা এখনও পাইনি, এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং আমরা বিশ্বাস করি হাইকোর্ট এই বিষয়টি একটি সুষ্ঠু ভাবে এটি সমাধান করে দেবেন, এই আশা ব্যক্ত করছি। তাহলেই অদূর ভবিষ্যতে দায়িত্বশীল জায়গা থেকে, সচেতন জায়গা থেকে কথা বলতে একটু চিন্তা করে বলতে হবে, তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যাঘাত ঘটবে না।